লক্ষ্য করে গত সময় একটা আমি গুরুত্বপূর্ণ মাসলা বলেছিলাম, শরীকনার মাসলা। এই শরীকনার মাসলার আমি গত সময় আলোচনা করে পোস্ট দিয়েছিলাম, এখান থেকে বিভিন্ন মতামত চলে আসছিল এরকম। গত সময় আমি এইভাবে বলেছি যে একটা পরিবারের পক্ষ থেকে একটা পশু কোরবানি করা যথেষ্ট, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত বাণী। কিন্তু আমি বলেছিলাম যে কোন হাদিসে এই পরিবার, সাত পরিবার পক্ষ থেকে একটা পশু যথেষ্ট হবে এই মর্মে কোনো হাদিস নেই। তবে সাত ভাগের কথা হাদিস আছে, মর্মে 3 থেকে 4টা হাদিস রয়েছে। সেটা একদম কেউ কোনো আলেম খাস হিসেবে নিয়েছে, কোনো আলেম আম হিসেবে নিয়েছে। আম মানে সাধারণ, মানে সর্বস্তরের জন্য জায়েজ। আর খাস মানে যদি খাস বলতে মানে সফরের ক্ষেত্রে এই হাদিসগুলো আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সফরে গিয়েছিলেন, ওই সময় ঈদ উপস্থিত হয়েছে, ওই সময় তিনি কি করেছেন, উটে 10 জন, গরুতে 7 জন শরীক হয়ে কুরবানি দিয়েছেন। কিন্তু আব্দুল্লাহ আল-কাবি কুরাইশি এরকম প্রমুখ যত বড় বড় আলেম রয়েছে, এনারা এই হাদিসকে আম হিসেবে মেনে নিয়েছে। আম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে ইঙ্গিত পাওয়া যায় না যে তিনি একে খাস করেছেন যে শুধু সফরে কি করতে হবে, 7 ভাগ দিতে হবে, আর মুকিম অবস্থায় সর্বসাধারণের জন্য একটা দিতে হবে, এইরকম কোনো ইঙ্গিত পাওয়া যায় না। ইঙ্গিত না পাওয়ার কারণে সালফে সালেহিনরা তারা এই উভয় হাদিসকে আম হিসেবে মেনে নিয়েছে। মানে যে ক্ষেত্রেই হোক না কেন, যে দেশেই মানুষ থাক না কেন, সকলেই 7 ভাগে কোরবানি দিতে পারবে। এখন এখানে একটু মতামত আছে কি, যদি আপনি 7 জন কোরবানি দেন তাহলে ওই 7 জনের জন্যই কবুল হবে, 7 জনের ফ্যামিলির কোনো কোরবানি আদায় হবে না। মানে 7টা পরিবারকে এখানে অ্যাডজাস্ট করা যাবে না, 7 জন আপনি অ্যাডজাস্ট হবেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, বগর, আব্দুর রহিম, এ ধরনের এরকম নাম দিয়ে 7 জন ব্যক্তি আছে। 7 জন নিয়ে কোরবানির গরু কিনছে। যে 7 জন মুরব্বী আছে, এই 7 জনের জন্যই কবুল হবে আল্লাহর কাছে। কিন্তু তাদের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, আত্মীয়স্বজন, মানে পরিবারের জন্য কি হবে না, আদায় হবে না। আর এই 7 ব্যক্তির একত্রিত হয়েছে কোরবানির পশুটা আপনারা কিনলেন, এটা সব একে পুরো টাকাটাই হতে হবে হালাল। হালাল টাকায় কোরবানি হবে, আর হারাম উপায়ে অর্জনকৃত টাকা দিয়ে কোরবানি হবে না। আর এই 7 জন ব্যক্তি অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে, তাহলে কোরবানি কবুল হবে। এখন আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন কোন ব্যক্তিকে নিয়ে কোরবানি করবেন, আপনি বাছাই করেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পথ ভালো সেটা হলো একটা পরিবারের পক্ষ থেকে একটা পশুই কোরবানি করা উত্তম।